ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 এর প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে এমন অসাংবিধানিক কর্মকাণ্ডের কারণে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। শনিবার দুপুরে রাঙ্গামাটির স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ সুলাইমান। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মুর্শদা আক্তার। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত 23 জুন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্তঃ মন্ত্রণালয় সভায় ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 সংশোধন করে জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী এবং দুর্বিসন্ধি। আর এই ধরনের আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একচেটিয়া গোষ্ঠী প্রাধান্য নিশ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা পার্বত্য অঞ্চলে বাঙালি সম্প্রদায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব হ্রাস পাবে এবং এসব বিতর্কিত সিদ্ধান্ত ভবিষ্যতে জাতিগত রাজনীতি উস্কে দিতে পারে। এই সময় বক্তারা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এমন বিতর্কিত সিদ্ধান্তের জোর প্রতিবাদ সহ আইন সংশোধন সিদ্ধান্ত ও বাতিলের জন্য সরকার প্রদানের প্রতি জোর দাবি জানান।